আপনি যদি পার্টি, আড্ডা, ভিড় এড়িয়ে ঘরে একা থাকতে বেশি পছন্দ করেন, তবে আপনার জন্য এই ভিডিওটি। কেউ ঘরে থাকলে আমরা বলি ও খুব চুপচাপ, ও মানুষের সাথে মিশতে পারে না, ও নিশ্চয় অসামাজিক। আমরা এই ভিডিওতে জানবো কেন কিছু মানুষ ঘরে থাকতে বেশি পছন্দ করেন। এটা কি অস্বাভাবিক কিছু? তারা কি লাজুক, নাকি সমাজ বিমুখ, নাকি এর পেছনে আছে গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ? মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সত্য হলো সব মানুষ সমানভাবে সামাজিক নয়। মানুষ শক্তি বা এনার্জি পায় দুই ভাবে। একদল মানুষ মানুষের সাথে কথা বলে, হাসে, মেশে, তারা শক্তি পায় বাইরের জগৎ থেকে। আরেক দল আছেন যারা বাইরের মানুষের সঙ্গে কথা বললে স্বচ্ছন্দ অনুভব করে না, যতটা তারা একা থাকলে স্বচ্ছন্দ অনুভব করে। এরা চুপচাপ থাকে বা একাই চিন্তা করে। এরা শক্তি পায় ভেতর থেকে। এদের বলা হয় ইন্ট্রোভার্ট পার্সোনালিটি বা আত্মকেন্দ্রিক ব্যক্তিত্ব। কিন্তু এরা দুর্বল নয়। এই ধরনের মানুষরা গভীর চিন্তাশীল হয়, কম জনের সাথে সম্পর্ক থাকে, কিন্তু গভীর সম্পর্ক পছন্দ করে। এনাদের কাছে ঘরে থাকা মানে নতুন করে রিচার্জ হওয়ার জায়গা। বাইরের পৃথিবী খুব কঠিন এনাদের কাছে। অনিশ্চিত, শব্দ, ভিড়, কোলাহল, সবাই কিছু না কিছু হয়ে উঠতে ব্যস্ত, সবাই কাউকে না কাউকে টপকাতে চায়, এইরকম নানা চাপ এনারা নিতে অস্বচ্ছন্দ বোধ করে। কিছু মানুষের মন এসব সহ্য করতে পারে না। অপরদিকে ঘর মানে পরিচিত পরিবেশ, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে, নিজের মতো শ্বাস নেওয়ার জায়গা, নিরাপত্তা, সব মিলিয়ে ঘর একটা সম্পূর্ণ কমফোর্ট জোন। ঘর মানে যেখানে মুখোশ খুলে রাখা যায়, যেখানে কাউকে কিছু প্রমাণ করতে হয় না। চুপ থাকলে সেখানে কেউ জিজ্ঞাসা করবে না কেন চুপ আছি। এই কারণেই ঘর তাদের কাছে বিলাসিতা নয়, ঘর তাদের কাছে আশ্রয়। যাদের জীবনে অতীতে মানসিক চাপ, ব্যর্থতা বা ট্রমা ছিল, তারা ঘরকে একটা নিরাপদ আশ্রয় হিসেবে দেখে। এটা কোনো দুর্বলতা নয়, এটা হলো সংবেদনশীল স্নায়ুতন্ত্রের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আগে মানুষকে কথা বলতে হলে বাইরের জগতে যেতে হতো, কিন্তু এখন ফোন, চ্যাট, ভিডিও কল, অনলাইন কমেন্ট ইত্যাদি নানাভাবে সামাজিক চাহিদা এখন ঘরে বসেই হয়ে যাচ্ছে। তাই বাইরে না গিয়েও মানুষের সাথে যোগাযোগ ঘটে। তাই ঘরে থাকা মানে কিন্তু একাকিত্ব নয়, আত্মপরিচয়ের খোঁজ পাওয়ার জায়গা। তাই তারা বাইরে কম যায়, কারণ তারা ভেতরের জগতে বেশি সময় দেয়। এরা ভাবতে ভালোবাসে, নিজের অনুভূতি বুঝতে চায়, নিজের জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য খোঁজে। মনোবিজ্ঞানী কার্ল উইং বলেছিলেন, যারা বাইরে কম থাকে তারা ভেতরে বেশি ভ্রমণ করে। তবে একটা গুরুত্বপূর্ণ দিক হলো, ঘরে থাকতে ভালো লাগা আর সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা বা পালিয়ে বেড়ানো এক বিষয় নয়। দুয়ের মধ্যে পার্থক্য আছে। একাকিত্ব ও নিঃসঙ্গতা একই জিনিস নয়। নিঃসঙ্গতা কষ্ট দেয়, একাকিত্ব শক্তি দেয়। যে মানুষ একা থেকেও স্বচ্ছন্দ, সে আসলে নিজের সাথে শ্রেষ্ঠ বন্ধু। যদি কেউ দীর্ঘদিনে মানুষের সাথে যোগাযোগ এড়িয়ে চলে, সবকিছুতে ভয়, অস্বস্তি অনুভব করে, বিষণ্ণতায় ভোগে, একাকিত্বে কষ্ট পায়, যদি মন ভাঙা থাকে, তাহলে সেটা হতে পারে সোশ্যাল অ্যাংজাইটি বা ডিপ্রেশন। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োজন। মনে রাখবেন, সব মানুষ একরকম নয়। কেউ বাইরে গিয়ে আলো খোঁজে, আর কেউ নিজের ভেতরেই সেই আলো খুঁজে পায়। ঘরে থাকতে ভালো লাগা কিন্তু দুর্বলতা নয়, হয়তো আপনি শুধু নিজের মতো করে বাঁচতে জানেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানান। আবার আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।